বন্ধুরা, আমি আপনাদের করে যে কথাটা বুঝাচ্ছি শোনাচ্ছি, যে কথা আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি, এটা আমি নিজে উদাহরণ দিই নাই, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে উদাহরণ দিচ্ছে। যদি কেউ রাস্তা ধরে, যদি কেউ ওলিদের পেছনে পেছনে যায়, যদি কেউ আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যায়, যদি কেউ ওলিদের সাথী হয়ে যায়, তার কি বদলা দেবে আল্লাহ নিজে কুরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। কি বর্ণনা করে দিয়েছে খবর নিয়ে দেখে যান। একদল ওলিদের কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে। বনি ইসরাইলের জামানার একদল ওলি ছিল, যাদের করে আমরা আসহাবে কাফ, এই গুহাবাসী হিসাবে পরিচিত। গুহাবাসী, গারওয়ালা গুহাওয়ালা আসহাবে কাফ, এই কাহাফালা, এই নামে আমাদের সামনে পরিচিত আছে, আমরা এই নামে চিনি, আল্লাহ এই নামে পরিচয় দিয়েছে। এদের উম্মত উম্মতিরা তারা আসলে কারা ছিল? তারা বনি ইসরাইলের একদল যুবক ছিল। সেই যুবকগুলো আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাককে ভালোবাসার জন্য, আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনার জন্য, তাওহীদ ও রিসালাতের উপর ঈমান আনার জন্য রোমের বাদশা কি করলো? রোম দেশের বাদশা তাদের করে অ্যাটাক করলো, তাদের করে ধরতে বললো, সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। তারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে গুহার দিকে ছুটে ছুটে যেতে আরম্ভ করলো, গুহার দিকে যেতে আরম্ভ করলো। তখন যারা গুহার দিকে যেতে আরম্ভ করলো, ওই আল্লাহর ওলিগুলো যখন গুহার দিকে যেতে যায়, এমন অবস্থাতে একটা কুত্তা, একটা কুকুর তাদের পেছন ধরলো, তাদের সাথ ধরে নিল। তারা যেদিকে যায় কুত্তাও সেদিকে যায়, তারা এদিকে গেলে কুত্তা এদিকে যায়, তারা ওদিকে গেলে কুত্তা ওদিকে যায়। কুত্তা বারবার তাদের পেছনে পেছনে যায়, আর আল্লাহর ওলিরা ইট ছুঁড়ে ছুঁড়ে নানা রকমের ভাবে ওই কুত্তাকে দূরে পাঠাতে চায়। কুত্তা কিন্তু দূরে যায় না, কুত্তা পেছনে পেছনে যায়। হাঁকিয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, হাঁকিয়ে দিয়া তাড়িয়ে দেওয়ার পরে তো কুত্তা পেছন ছাড়ে না, কুকুর তার পেছনে পেছনে যায়। ওই সময়তে বারবার যখন কুকুরকে তাড়িয়ে দেয়, ওই কুত্তা সামনে দুটো পা তুলে দিয়েছে, সামনে দুটো পা তুলে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ আপনি আমাকে জুবান দান করে দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমি আপনার বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ পাক কুত্তার দোয়া কবুল করলেন, কুকুরকে আল্লাহ জুবান দান করে দিলেন। কুত্তা মানুষের মতন করে ওলিদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিল, আল্লাহর ওলিদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিল। আল্লাহর ওলিদের করে জিজ্ঞাসা করে, এ আল্লাহর ওলিরা, এ আল্লাহ পাকের বান্দারা, এ আল্লাহ পাকের মাহবুবেরা, এ আল্লাহ পাকের বন্ধুরা, কেন আমাকে বারবার তাড়াও, কেন বারবার তাড়িয়ে দাও? বলে এই জন্যই তারা, তুই আমাদের সঙ্গে যাবি, আমরা গুহার ভিতরে লুকাবো, বাদশার লোক দলবল আমাদের করে খুঁজছে, তুই চিল্লাচিল্লি করবি, ঘেউ ঘেউ করবি, আর রাজার লোকেরা খুঁজে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। ওই সময়তে কুত্তা বলে, এ আল্লাহর ওলিরা শুনেন শুনেন, কুত্তা আমি কুত্তা সত্যিকারের, কিন্তু ভোকনেওয়ালা কুত্তা নয়, চিল্লানেওয়ালা কুত্তা নয়। ওই সময়তে হযরত মুফাসসির কুরআন নামটা ভুলে যাচ্ছি, উনি উনার তাফসীরের মধ্যে লিখছে, ওই সময় কুত্তাটা আল্লাহ পাকের যে জবান দিয়েছিল, সেই জবানে ওলিদে করে বলতে আরম্ভ করে দেয়। কি বলতে আরম্ভ করে দেয়? ওলিদে করে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহর ওলিরা শুনেন শুনেন, আল্লাহে আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম কে বলি আমি কুত্তা আল্লাহর ওলিদের মহব্বত করনে ওয়ালা। আল্লাহর কসম খেয়ে বলছি, কুত্তা বলছে যে আমি ওলিদের করে ভালোবাসি, আমি ওলিদের করে কি করি বলে ভালোবাসি। সেই জামানার কুত্তা ওলিকে মহব্বত করত, আর আমরা কেমন মানুষ হব যে ওলিদের বিরোধিতা করব? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দুনিয়া অনেক অনেক মানুষ আছে, পার্টি পলিটিক্স দিয়ে উদাহরণটা দিলে ছটাছ করে ধরে ফেলবে। এ পার্টি, বি পার্টি, সি পার্টি, এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি। এক্স পার্টির ভালো কাজ কিছু আছে না নেই? সত্যি কথা বলে, ওয়াই পার্টির ভালো কাজ কিছু আছে না নেই? জেড পার্টির ভালো কাজ কিছু আছে, ভালো কাজও আছে, আবার খারাপ কাজও আছে। এক্স পার্টি কোনদিন ওয়াই পার্টির ভালো তারিফ করবে না, শুধু খারাপটাই বলবে।
বলতে 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 যদি ভালোটা এসেও যায় ওটাকে স্কিপ করে দিয়ে আবার খারাপটাই বলবো। ওইটা ওয়াই পার্টি এক্স পার্টির কোনোদিন ভালো। তো আমাদের মধ্যে কিছু দল আছে, আছে না? না, ওয়াহাবি বলে দল আছে, সালাফি বলে দল আছে, আহলে হাদিস বলে দল আছে, লামাজহাবি বলে দল আছে, দেওবন্দ বলে দল আছে, তারপরে ফুরফুরা বলে দল আছে, নানা রকমের দল আছে না? নাই। আমরা কি করি? দল কিন্তু আমরা করিনি, দল রাসূলুল্লাহ করে দিয়ে গেছে। কে করে দিয়ে গেছে? হুজুর পাক ভাগ করে বলে দিয়ে চলে গেছে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। একটা মিল্লাত জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। তাহলে দল যে মুসলমানদের মধ্যে হবে কে বলে দিয়ে গেছে? হুজুর পাক। আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর আমার পরে কোনো বক্তা নেই তো? ঘরের মতন করে বুঝাচ্ছে, কিছু মনে করে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ধরেন আমাদের সামনে রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক বলছেন কি, এ আল্লাহ পাকের বান্দারা 73 দল হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথাটা শোনার পরে প্রশ্ন জাগতে পারে না? পারে না? মনে তোমার মনে কি প্রশ্ন জেগেছে বলো? বলেন আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? এটা আপনার মনে প্রশ্ন, আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? কারো মনে কি প্রশ্ন জেগেছে যে কেন 72টা হবে? প্রশ্ন জেগেছে কারো? কারণ আপনারা মুমিন, আপনারা সাহাবা নয়, আপনারা তো সাহাবাদের গোলাম। সাহাবাদের একই প্রশ্ন, গোটা হাদিস খুঁজে দেখতে যান, ইনশাআল্লাহ কোন হাদিসে পাবেন না কোন সাহাবা বলেন যে ইয়া রাসূলুল্লাহ কেন 72টা হবে। না না না, হুজুর পাক যখন জুবান দিয়ে বলেছে 72, আর কেউ রুখতে পারবে না, 72টা হয়েই হবে। কথা ঠিক না ভুল বলেন? তাই সাহাবারা 72 কোনটাই জান্নাতে যাচ্ছে যা দেখার দরকার নেই, তারা জুবান দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কোনটা জান্নাতে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে অনেক রকমের দল আছে। কিছু দল আছে ওলি দেখলে ভালোবাসে না, আছে না? নাই। বলে পীর আবার কি, আছে না? নাই। এরকম দল আছে না? নাই। বলে পীর ফির নেই, এরকম দল আছে না? নাই। পীর ফির নেই। যারা পীর ফির নেই বলে তারা কোরআন শরীফ থেকে এই আল্লাহর ওলিদের ইজ্জতের, মহব্বতের, ভালোবাসার আয়াত ঘটনাগুলো স্কিপ করে দেয়। এই স্বভাব কার? ইহুদি আর নাসারা। ইহুদি নাসারা, ইহুদি আর নাসারা তাওরাত ইনজিলে যে শব্দগুলো, যে বাক্যগুলো যেগুলো ভালো লাগতো সেগুলো রেখে দিত, আর যেগুলো অপছন্দ কেটে কেটে বাদ দিয়ে তারা বিকৃতি করে দিয়েছে। কোরআন থেকে পারে না, কারণ যেমন নবীও আর আসবে না, কিতাবও আর আসবে না। যেমন নবীর ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কেউ মিটাতে পারবে না। তাই কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ। তাই মিটাতে পারেনি। যদি হেফাজত না দিতেন 1400 বছরে হাজার হাজার রকম ভাবে পাল্টে ফেলতো কোরআন। আর আজ আলিফও কেউ এদিক পেছনের আলিফ সামনে, সামনের আলিফ পেছনে দিতে পারে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিল খুলে শুনেন। কোন রকমের গুমরাহি নিয়ে শুনবেন না। পরিষ্কার দিলে, সাফ দিলে আল্লাহ পাকের কোরআনের কথা শুনেন, হুজুর পাকের হাদিসের কথা শুনেন, আল্লাহর নেক বান্দাদের কথা শুনেন। মুসলমানের ছেলেরা, তুই সেই জামানার কুত্তা হয়ে ওলিদের করে মহব্বত করত। আমার এই জামানার মানুষ ওলিদের করে মহব্বত করে না। বলে ওলি আবার কি, পীর আবার কি, শায়েখ আবার কি? এর উম্মতিরা নানা রকম ভাবে তারা বেইজ্জতি করতে থাকে। তাদের কথা বাদ দেন। আমার আরজু তামান্না, যেখানে যে কজন মানুষ বসে আছেন, আজকের পর থেকে ওলিদের সাথে কোনো রকমের গুস্তাখি করবে না, ওলিদের সাথে কোনো রকমের খারাপ করবে না। কারণ ওলিদের করে আল্লাহ ওলি ঘোষণা করেছে, আবার ঘোষণা করেছে, পথ প্রদর্শক করেছে। কুত্তাটা ওলিদের পেছনে পেছনে যাচ্ছিল, ওলিকে যে রাস্তা দেখায় কুত্তা তার পেছনে পেছনে ছিল, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছিল। কুত্তাকে তাড়ানো হলো। কুত্তা যখন বলল আল্লাহকে, আল্লাহর কসম ওলিদের করে মহব্বত করে, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া সালেহ, যখন বলল কসম গেল
আল্লাহর ওলিরা ওই কুত্তাটাকে ইজাজত দিয়ে দিল, এ কুকুর যাও, ইজাজত পেয়ে গেলে তুমি আমার সঙ্গী হয়ে যাও, আমাদের সাথী হয়ে যাও। কুত্তা ওলিদের সঙ্গী হয়ে গেল। কোন পীর ঘটনা বলে নে, কোন ওলি ঘটনা বলে নে, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে ঘটনা বলছে। ঘটনা বর্ণনা করতে করতে আল্লাহ বলছে, তারা কি একটা গুহার মধ্যে প্রবেশ করলো, তারা যে গুহার মধ্যে প্রবেশ করলো, ওই গুহাটার ভিতরে তো ওলিরা গিয়ে বসে পড়লো, শুয়ে পড়লো, আর কুত্তাটা তার পা দুটো লম্বা করে, তার পা দুটো লম্বা করে গুহার দরজার সামনে বসলো। হুজুর পাক বললেন, আমার হাবিব, তুমি যদি ওই কুত্তাটাকে দেখতে, ওই কুকুরটাকে দেখতে, পেছন দিকে ছুটে পালাতে, কেউ যদি ওই কুকুরকে দেখতো পেছন দিকে ছুটে পালাতো। কেন ছুটে পালাতো? কারণ সে আক্রমণ করার লেগে আল্লাহ ওলিদের ঘরে পাহারা দিচ্ছিল। আমাদের ঘরে পাহারাদার হতে হবে। আসহাবে কাফ সত্যিকারের কুত্তা একটা পাহারা দিয়েছে। আমরা কুকুর সত্যিকারের নয়, কিন্তু আমরা ওলিদের পাহারা দেব। রাজি আছেন তো নাকি? মুসলমানের ছেলেরা, আলোচনা কি কুকুরের? কি আলোচনা করছে? কেন করছে? কুত্তা শয়তানের চরিত্র থেকে তৈরি, জানেন? আসল না, গায়ে গা থেকে গেলে আসল না পাক কুত্তা। আর আজ ঘটনা কি বলছি আমি? কুকুরের। কেন বলছি? আল্লাহ কুরআনে কুকুরের ঘটনা বলেছে। এই কুত্তা কুত্তা বলছি, আল্লাহর কুরআন থেকে বলছি বলে আল্লাহ সওয়াবও দিচ্ছে। সেটা হবে না? সুবহানাল্লাহ। এই কুত্তা, কুকুর তো কুকুর, ইজ্জত বাড়লো কেন? এই কুকুরের ইজ্জত বাড়লো কেন? কারণ এই কুত্তা জাতা কুত্তা না, এই কুত্তা আল্লাহর ওলিদের মহব্বত করনে ওয়ালা কুত্তা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে গল্পটা বলছেন, কুরআন শরীফের মধ্যে ঘটনাটা শোনাচ্ছেন। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে, আল্লাহ মাফ করেন, গল্প বলা ঠিক নয়, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ঘটনা বলছেন। আল্লাহ মাফ করেন, গল্প নয় ঘটনা, গল্প আলাদা, ঘটনা উপফসকে বেরিয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে ঘটনা বলছে। কি ঘটনা বলছেন? সূর্য যখন উদয় হতো, তারা তো শুয়ে পড়েছিল, রু বেরিয়ে যায়নি, তারা গুহার মধ্যে শুয়ে আরাম করছিল। আর আল্লাহ কি করলেন? তাদের ঘুমে, তাদের চোখের মধ্যে ঘুমের পর্দা উড়িয়ে দিলেন। তারা ঘুমিয়ে পড়ল। একদিন কেটে গেল, ঘুম ভাঙে না। দুদিন কেটে গেল, ঘুম ভাঙে না। 3 দিন কেটে গেল, ঘুম ভাঙে না। 1 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 2 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 3 মাস কেটে গেল, ঘুম ভাঙে না। 1 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 2 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 3 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 100 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 200 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 300 বছর কেটে গেল, ঘুম ভাঙে না। 309 বছর পরে তারা ঘুম ভেঙে ফেললো, তারা চোখটা খুলে ফেললো। যখন চোখ খুলে ফেললো, কুত্তা ওখান থেকে জেগে গেল, কুত্তা উঠে পড়লো। ওলিরা উঠলো, কুত্তা উঠে গেল। ওলিরা ঘুমোয়, কুত্তাও ঘুমোয়। ওলিরা জাগে, কুকুরও জাগে। ওই সময়তে একে অপরকে জিজ্ঞাসা করে, বলো কতদিন তোমরা শুয়েছিলে? একজন আরেকজনকে বলে, হয়তো খুব বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি এক বেলা। বলে সব কথা বাদ দাও, আল্লাহ সঠিক তথ্য জানে কত বছর ছিলাম, আল্লাহ পাকই জানে। তবে শোনো, এলাও কিছু ঝোলা থেকে পয়সা বের করলে, পয়সা বের করে বলে যাও যাও তোমরা যে বাজার থেকে কিছু খাবারের জন্য কিছু নিয়ে আসো। তবে সাবধান, রাজার লোকেরা ঘোরাঘুরি করছে, খুব সাবধান, লুকিয়ে লুকিয়ে যাবে। তারা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে গিয়ে যখনই মাল কিনতে যায়, মাল কেনার সঙ্গে সঙ্গে দেখে যে পয়সা তো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। বলে এই পয়সা তুমি কোথা থেকে পেলে? খবর নিয়ে দেখা যাচ্ছে শত শত বছর আল্লাহ তাদের ঘরে ঘুমের মধ্যে রেখে দিয়েছে। এই
যেটুকু সময় তারা ঘুমিয়েছিল আমার আল্লাহ কি করেছিলেন? কুরআন বলছে আমার আল্লাহ পাক কি করতেন? যখন সূর্য উদয় হতো ডান দিকে সূর্যটা ঝুঁকে যেত, ডান দিকে সূর্যটা ঝুঁকে যেত। সূর্য যখন উদয় হওয়ার পরে ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে গিয়ে তারপরে আবার সোজা হয়ে যখন ডুবতো বাঁ দিকে ঝুঁকে যেত, সূর্যটা ঝুঁকে যেত। উঠার সময় ডান দিক থেকে ঝুঁকে উঠতো, ডুবার সময় বাঁ দিক থেকে ঝুঁকে উঠতো। আমার আল্লাহ পাক 309 বছর আল্লাহর ওলিদের গায়ে যাতে সূর্যের তাপটা না পড়ে এজন্য সূর্যের রাস্তা ওলিদের জন্য আমার আল্লাহ পাল্টে দিয়েছিল। ফতোয়া দিউনি আল্লাহ কোরআনের মধ্যে এ সুন্দর করে আমাদের বুঝাচ্ছে, একবার জোরে বলে। যদি বনি ইসরাইলদের ওলিদের এত ইজ্জত হয়, আকা মাওলানা রাসূলুল্লাহ জামানার ওলিদের কত ইজ্জত হবে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের ইজ্জত কত হবে? আজ গাল পাততে পাততে দাদা হুজুরকেও গাল পারে। আমি আজকে হোয়াটসঅ্যাপে একটা পেটেছে, আমি কিচ্ছু বলিনি, বদদোয়া করে আমি হাসছি। বলতে বলতে কে একজন বলেছে, হ্যাঁ তুমি কি দাদা হুজুরের সঙ্গে করবে? দাদা হুজুরকে পর্যন্ত ছাড়ছে না। আর হাদিসে কুদসির মধ্যে বলা আছে খবরদার ওলিদের সামনে বেয়াদবি। কোন ওলি? কিছু আল্লাহ পাকের বান্দা আছে ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, করতে করতে এমন হাল পয়দা হয়ে যায় ওলিদের বলা তখন আর ওলিদের থাকে না, আল্লাহর বলা হয়ে যায়। তাদের ধরা আল্লাহর ধরা, তাদের যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়। বলেনি আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, মানে আল্লাহ পাক নিজেই বলছেন নবীকে ডাইরেক্ট, যেখানে জিবরাইল মাঝখানে ছিল না, আল্লাহর রাসূলের সঙ্গে কথা হচ্ছে হাদিসে কুদসি। বলেনি আল্লাহ পাক বলছেন যে খবরদার কেউ যদি এইরকম ওলিদের সামনে গুস্তাখি করে তারা যেন তৈরি থাকে কিয়ামতে আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য। ছাড়ে না। তবে জেনে রেখে দেবেন আল্লাহ যে নূরকে জ্বালিয়ে দেয় না, সে নূরকে ফু দিয়ে বন্ধ করা যাবে। মুজাদ্দিদ জামানের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে নিবানো যাবে না। খাজা হুজুরের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে নিবানো যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে, এ ফু দিয়ে বন্ধ করা যাবে, ফু দিয়ে বন্ধ করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক মোল্লা মৌলবী আছে, অনেকে বলে না না সূর্যের রাস্তা এটা, ডান দিকে ঝুঁকে বাঁ দিকে ঝুঁকে নেমে যায়, ডান দিকে ঝুঁকে ওঠে বাঁ দিকে ঝুঁকে ডুবে যায়, এটাই সূর্যের রাস্তা। যদি এটাই সূর্যের রাস্তা হতো তাহলে আমার আল্লাহ কোরআন শরীফে যে জায়গায় সূর্যের কথাটা বলছে সেখানে কোনোদিন বলতো না যালিকা মিন আয়াতিল্লাহ, এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক কোনোদিন এটা বলতেন না। তো এটা ইলমি ব্যাপার, সবার মাথায় ঢুকবে না। তবে এটুকুন বলে দিয়ে যায় আমার আল্লাহ ওলিদের জন্য সূর্যকে ডান দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন, ডুবার সময় বাঁ দিকে ঝুঁকিয়ে গিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি করত? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে তাদের আমি কি করতাম, কিছুদিন ছাড়া এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম, আবার এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম। আমার আল্লাহ পাক এরকম বলতে 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 বলছেন তারা কতজন ছিল? কেউ বলে 3 জন, 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন, 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন, 8 নম্বর কুত্তা। এর উম্মত উম্মতিরা, খেয়াল করলেন কি জানি না, শুনে রেখে দেন। আল্লাহ যখন ওলিদের জিকির করে, কুত্তারও জিকির করে। ওলিরা গুহার ভিতরে ছিল, বললো কুত্তা যেখানে ছিল, কিন্তু আল্লাহ বলল গুহার দরজায় কুত্তা ছিল। আমার আল্লাহ পাক ওলিদের করে যখন পাশ ফিরাতো, কুত্তাকেও পাশ ফিরাতো। ওলিদের করে যখন সূর্যের আলো থেকে বাঁচাচ্ছিল, কুত্তাকেও সূর্যের আলো থেকে বাঁচাচ্ছিল। ওলিদের তাদাদ, তাদের সংখ্যা যখন বর্ণনা করে, বারবার আল্লাহ কুত্তার কথাটাকেও বলে, বারবার কুত্তার কথাকেও বলে। আমার আল্লাহ পাক তিনি তো জানেন কত বছর শুয়ে আছে, কতদিন শুয়ে আছে, সে রাজা মরে কোথায় কি হয়ে গেছে। আল্লাহ তো জানে যে রাজা মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ পাক
শুধু তো অলিতে করে জিন্দা করতে পারতো, অলিতে করে ঘুম ভেঙিয়ে দিতে পারতো, কুত্তাকে তো মেরে রেখে দিতেই পারতো, কিন্তু না না, অলিতে করে যখন জিন্দা করলো, অলিরাও যখন ঘুম ভাঙলো, কুত্তাও ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়লো। এর উম্মত-উম্মতিরা, এটা আমি এজন্যই বলছি, শুনে রেখে দেন, মুফাসসিরে কুরআনরা পরিষ্কার বলে দিয়েছে, ওই কুত্তাটা অলিদের সঙ্গে সম্পর্ক ছিল। দুনিয়াতে অলিদের সাথে যে ব্যবহার করেছে আল্লাহ, কুত্তার সাথে সেই ব্যবহার করেছে। কিয়ামতের ময়দানে অলিরা যেখানে দাঁড়াবে, ওই আসহাবে কাফদের কুত্তাটাও অলিদের সাথে কিয়ামতে দাঁড়াবে। আর আমার আল্লাহ আসহাবে কাফদের করে যখন জান্নাত ঘোষণা করে দেবে, কুত্তাটা অলিদের পেছনে পেছনে আল্লাহর জান্নাতে যাবে। যাবে না? সুবহানাল্লাহ। কুত্তা আসলান কুকুর হারাম, কি খাওয়া হারাম। ঘরে পোষা বিনা কারণে কুত্তা ঘরে রাখলো নাজায়েজ। কথা ঠিক না বলবো? সেই কুত্তা ওলিদের মহব্বত করাতে আল্লাহর ওলিদের সাথে জান্নাতি। আর তুমি মুমিন হবে, মুসলমান, মুমিন, ঈমানওয়ালা, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, তাওহীদ ও রিসালাতের উপরে পুরা ঈমান আছে, ওলিদের ঘরে মহব্বত করবে, জান্নাতে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন ওলিকে আল্লাহ ইজ্জত দিয়েছে? কুরআনে বর্ণিত আসহাবে কাফদের ইজ্জত বেশি না হুজুরের জামানার ওলিদের ইজ্জত বেশি? খবর নিয়ে দেখে যাও। আসহাবে কাফরা তিনারা ইজ্জতওয়ালা, তিনারা সম্মানওয়ালা। নাউজুবিল্লাহ, আমরা তিনাদের সম্বন্ধে কোনো খারাপ না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তিনাদের ইজ্জত আল্লাহ বড় করেছে, কিন্তু তিনারা কি করেছে? ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছে। যদি নিজের ঈমান বাঁচানোর জন্য গুহায় লুকালেন, আল্লাহ তো ইজ্জত দিয়ে দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি গুহায় লুকায় নে, বড় পীর আব্দুল কাদের জিলানী গুহায় লুকায় নে, মুজাদ্দিদ আল বেসানি গুহায় লুকায় নে। খবর নিয়ে দেখে যাও, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক গুহায় গিয়ে লুকায় নে। কি করেছে? কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ঈমান তারা বাঁচিয়েছে। তিনাদের রাসূল আল্লাহ ঈমান বাঁচিয়ে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মানুষ তিনাদের রাসূলায়, তিনার রাসূলায় 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়েছে। মুজাদ্দিদ আল বেসানি যখন বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহি লিখলো, দ্বীনে ইলাহি লিখলো, বলল গোটা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি বলে কিছু থাকবে না, একটাই ধর্ম থাকবে, দ্বীনে ইলাহি। হিন্দুর কাছে কিছু নিল, খ্রিস্টানের কাছে কিছু নিল, জৈনের কাছে কিছু নিল, মুসলমানের কাছে কিছু নিয়ে এই রকম ভাবে সে একটা নতুন ধর্ম তৈরি করলো। দ্বীনে মুহাম্মাদি বন্ধ করে দিয়ে দ্বীনে ইলাহি চালু করলো। চতুর্দিকে দাফ বাজিয়ে বাজিয়ে দ্বীনে ইলাহি চালু করে দিল। গোটা বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর মানুষ দ্বীনে ইলাহির মধ্যে মগ্ন হয়ে গেল। কিন্তু আমার মুজাদ্দিদ আল বেসানি হক ছেড়ে দে, হকের পথে লড়তে আরম্ভ করলো। আর আল্লাহ পাক মুজাদ্দিদ আল বেসানির ওসিলাতে দ্বীনে ইলাহি তুলে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করলো। দ্বীনে মুহাম্মাদি প্রতিষ্ঠিত হয়ে গেল। মুজাদ্দিদ আল বেসানির ওসিলায় লক্ষ লক্ষ নয়, কোটি 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 মানুষের ঈমান আল্লাহ বাঁচিয়ে দিলেন। মুজাদ্দিদ আল বেসানি হুজুরের মাকাম জানে? তিনার একজন, মুজাদ্দিদ আল বেসানির একজন মুরিদ ছিল, আর উনি যেখানে সেজদা দিতেন গর্ত হয়ে যেত। তো তিনার মুরিদ বলে, ওখানে আমরা খড় দিয়ে রেখেছিলাম, টাট খড় দিয়ে গর্তটাকে মুছে দিয়েছি। সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, তো খড় দিয়ে দিয়েছি। মুরিদরা বলল যে খড়টাকে চেঞ্জ করব। এই নিয়েতে খড়টা যখন চেঞ্জ করবে, বলে আমি ওই খড়টাকে, একজন মুরিদ বলে খড়টাকে আমি পাগড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। পাগড়ির মধ্যে ঢুকিয়ে কাজ কাম করছি, করতে করতে ভুলে গেছি যে খড় আমার পাগড়ির মধ্যে আছে, ঘুমিয়ে পড়েছি। বলে একবার নয়, দুবার নয়, ওই রাত্রে 12 বার রাসূলুল্লাহ দিদার হয়েছে। 12 বার রাসূলুল্লাহ আকামাওয়ালা হুজুর পাকের দিদার হয়ে জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, गर्दन जिसकी नहीं झुकी जहांगीर के आगे, জাহাঙ্গীরের আগে গর্দান ঝুঁকাই নাই। মুজাদ্দিদ আল বেসানিকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মুজাদ্দিদ আল বেসানির উপর অত্যাচার জুলুম করা হয়েছিল। মুজাদ্দিদ আল বেসানি জেলখানায় ঢুকেও
কোনদিন মত পাল্টাই নাই। বলে না না, দিন তো দিনে মুহাম্মাদি, নতুন কি দিন নিয়ে এসেছে। কিরকম করেছিল জানেন? আজান দিতে যেমন নামাজের লেগে যাকে বলে আজানটা তুলে দাও, শুধু হিন্দুরা ঘন্টা যেমন বাজে ঘন্টাতে মুসলমানরা যাবে আর এদিকে মন্দির। শুনছেন? আজান তুলে রেখে কি সিস্টেম চালু করলো? ঘন্টা যেমন মন্দিরে ঘন্টা বাজে এরকম করে। বলে আর কি? বলে সব ঠিক আছে, তোমরা এক কাজ করো, মসজিদের মেম্বারে একটা করে মূর্তি রেখে দাও। গোটা ভারতবর্ষের মালিক আকবর, ঠিক আছে, বাদশা তো, যেখানে যেটা চালু করছে সেইখানে সেটা হচ্ছে। এখন যদি আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলে যে প্রতিটা গ্রামে গ্রামে একটা করে পানির পাইপ বসে দাও, তো পাইপ হবে না, হবে না, যেটা বলছে সেটা হচ্ছে। প্রতিবাদ করবে কে? লড়াই করার ক্ষমতা আছে, তোকে মেরে ফেলবে। মুজাদ্দেদ হোসেনকে ধরে জেলখানায় ঢুকে দিল। কিছু বছর পরে জেলখানায় খবর এসেছে, বলে দেখো তো জেলখানায়, বলে 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 700 জন কম বেশি ওই জেলখানায় গুন্ডা মাস্তান ছিল। কিছু বছর পরে মুজাদ্দেদ আল পেশানি সোহবতে 700 জনই আল্লাহর ওলি হয়ে গেছে, বড় বড় আলেম হয়ে গেছে। একবার জোরে বলে মুসলমান, আল্লাহ নিজে বলছে কুরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, এ মুমিন আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী হয়ে যাও। কি হবে? যেমন একটা টুকরিতে গোলাপ দিয়ে গোলাপ রেখে তার মধ্যে যদি একটা মাটি দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে মাটি তুলে মাটি কি বেরোবে? যেমন যেমন একটা টুকরিতে গোলাপ দিয়ে মাটি রেখে দিলে ওই মাটিতে খুশবু নেই, কিন্তু গোলাপের সাথী হওয়ার জন্য খুশবু হয়ে গেছে। আমাদের দিল নুকরা গন্ধ, ওলিদের সাথী হওয়ার লেগে আমাদের দিলকে আল্লাহ খুশবুদার করে দেবে। মুসলমান, তাহলে যে নিজের ঈমান বাঁচানোর লেগে দুহাই লুকোয়, তার এত ইজ্জত, কুত্তা তার সঙ্গী হওয়াতে জান্নাতি। আর যে ঈমান বাঁচিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি লোকে, যার ওসিলা আল্লাহ ঈমান বাঁচিয়ে, যার মেহনতে আল্লাহ পাক যার ওসিলা ঈমান বাঁচিয়েছে, বাঁচানোর মালিক আল্লাহ, যার ওসিলায় বাঁচিয়েছে, তাহলে তার ইজ্জত কত হবে? অতএব আকীদা ঠিক রাখি। খবরদার, চোখ চলে যায় চলে যাক, কান চলে যায় চলে যাক, হাত চলে যায় চলে যাক, পা চলে যায় চলে যাক, তোমাদের অন্তরের দিলের ভিতর থেকে আল্লাহর ওলিদের আদব আর তাজিম যেন নষ্ট না হয়ে যায়, মহব্বত আদব যেন নষ্ট না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ জান্নাতের বাগান থেকে পাওয়া যায়, আর জান্নাতের বাগান থেকে সোজা রাস্তা বলা হয়। সোজা রাস্তা ওলিদের রাস্তা। যারা চিনতে পারোনি, এই ওলিয়ার মাওলানা নিয়ে এলো উত্তর দারিয়াপুরে চলে এলাম, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে দিলাম, আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে চাঁদাপত্র তুলতে হয় নাকি? আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দিব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে জগ শওকের সঙ্গে, খুব ভক্তি ভালোবাসার সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, রহমতো কে তাজ আলে দো জাহাं के राज वाले, अर्शो के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम
अलाइका सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आज़म, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, মহান আল্লাহ করবেন মোদের মাফ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? হুজুর পাককে সালাম দিয়ে ভালো লাগে না? লাগে না? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। একটা কথা বলবো, কিছু মনে করেন না। আজ অনেকে দরুদ পড়েছেন না পড়েন সারা দিন ধরে দরুদ শরীফ, কিন্তু কেউ একটু ভাবেন তো একবার সালাম দিয়েছেন নাকি নবীকে? দিয়েছেন কেউ? নামাজের মধ্যে নয়, কারো সাথে নয়, একা। ঠিক বলছি না ভুল বলছি? কালকের দিকে চিন্তা করে দেখেন, কালকে গতকাল, তার আগে, তার আগে, 1 মাস আগে, 2 মাস আগে, কারো সাথে বলছি না, একা, ঘরের ভিতরে দাঁড়িয়ে, কিংবা মাঠের মাঝখানে, কিংবা কোনো জায়গায় 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সব দাঁড়িয়ে আছেন। একটু ভেবে চিন্তা করে দেখবেন যে একবারও সালাম দিয়েছেন নাকি সারা জীবনে? একা, কারো সাথে। নওজুবিল্লাহ, আমি ছোট করছি না কাউকে, কিন্তু ভাববেন, এটা একটা ভাবার বিষয়। উত্তর পাবেন আপনারা, দেখেন উত্তর পেচ্ছেন না পারেন। আল্লাহ মাফ করেন। আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এ মুমিন দরুদ পড়ো নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম খুব বেশি বেশি করে দাও। আর আমরা কি করছি মুসলমান? আজকের পর থেকে ভুল আর হবে। যখন ফাঁকা ঘরে ঢুকবেন, আপনারা নিজের ঘরে ঢুকছেন, ফাঁকা ঘরে কি বলবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুমিনের ফাঁকা ঘরে ঢুকতে গেলে সালাম দিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে হয়।
মসজিদে যখন ঢুকবেন, ফাঁকা মসজিদ, একটা ঢোকার দোয়া আছে, আল্লাহ মাহতালি আবু আবা রহমাতিকা আছে, ঢুকলেন, ঢোকার পরে ফাঁকা, কেউ নেই, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দেন। হুজুর পাক বলেছেন মুমিনের ফাঁকা ঘরে রাসূলুল্লাহকে সালাম দিবে, আমাকে সালাম দিবে, ফাঁকা মসজিদ আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেব। অতএব ইয়া নবী সালাম আলাইকা যদি এরম না হয়, শুধু এইটুকুনি বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া কাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ দিবেন তো সালাম আজকের পর থেকে? সালাম দিলে কি পাওয়া? আসসালামু আলাইকুম উত্তর পাওয়া যায়। নবীকে যখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া আউলিয়া, ওলিয়া মানে কি বলছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দিবে তো ইনশাআল্লাহ। হুজুর যখন জবাব দেয় কি বলে জবাব দেবে? ওয়ালাইকুম আসসালাম ইয়া আউলিয়া। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম রফিকুল। নাম তো চিনি মনে করেন, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম ইয়া মুজাফফর। আহা, মানেটা কি দাঁড়াচ্ছে? আমি বলছি হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। হুজুর বলছে যার উপরেও আল্লাহর রহমত বর্ষণ করুন। হুজুর বলবে আর রহমত হবে না, এটা কি হতে পারে? হুজুর চাইনে, মনে মনে আশা করেছে, আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে। হুজুর চেয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতাদার আয়াত নাযিল হয়ে গেছে। হুজুর কিয়ামতে চাইবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে যাবে। হুজুর চেয়েছে ইনসাকাল কামার চাঁদ টুকরো হয়ে গেছে। হুজুর চেয়েছে ওমর মুসলমান হয়ে গেছে। হুজুর চেয়েছে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে। সেই হুজুর যদি বলে যা ওলিয়া তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দেবে, হায় হায় হায়, ওলিয়ার মৌলানা জীবনের বরকতই বরকত, রহমতই রহমত, দুনিয়াও দুনিয়া, আখিরাত আখিরাত। সুবহানাল্লাহ। রফিকুল ভাইয়েরও জীবন ধন্য, আর মুজাফফর ভাইয়েরও জীবন ধন্য, আর ওলিয়ার মৌলানা জীবন ধন্য। হুজুর যদি একবার জবাব দেয়, তাই আপনারা আপনার জীবনে যদি খুশহালি পেতে চান, জীবন যদি সুন্দর সবসময় যদি মনে করেন কোনো টেনশনে শুধু হাসি খুশি থাকবে, আমার চেহারা দেখে বলেন তো খুদার কথা আমার কোনো টেনশন আছে? দেখে বুঝে যাচ্ছে আমার কোনো টেনশনই নেই, আমি খুব মজায় থাকি, সবসময় খুশিতেই থাকি, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। কেন? হুজুরকে বেশি বেশি করে সালাম, নবী নবী করবেন, তোমার জীবনে কোনো দুঃখ আর থাকবে না। বাকি রয়ে গেল দলিল। এখন তো কিয়াম করতে গেলে দলিল লাগছে না, লাগে? শয়তানরা তো হুড়োহুড়ি সব দিকে শুরু করেছে। কি দলিল? কোন দলিল নেই, বিনা দলিলে রাসূলুল্লাহকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। কি বলেন? আর যারা দলিল দলিল করছো তাদের বাপ দাদারা সব বাহাস মুবাহিসা করে সব ঘরে ঢুকে গেছে। এদিকে রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুর ছিলেন, এদিকে নিসাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ ছিলেন, এদিকে মুফতি আজম মেজলা হুজুর বিকেলা ছিলেন, এদিকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ছিলেন। তাই আমার বাপ দাদুরা, আমাদের মুরব্বীরা, আমাদের রাহবার, আমাদের আজদাদেরা, আমাদের পূর্বপুরুষেরা সব দলিল দিয়ে দিয়েছে, আর দলিল নেই। বিনা দলিলে আমরা কায়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। আর আমাদের আকীদা এটা নয় যে রাসূলুল্লাহ হাজের নাজের। হুজুর পাক হাজের নাজের, আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজের হতে পারেন, হুজুর দেখতেও পান। বাংলাদেশে গেছে, আমি তো পয়লা তারিখে এলাম, আজকে 8 তারিখ হলো। বাংলাদেশে গেছে, এক জায়গায় গেছে, এক শয়তান, মোবাইলে দেখবেন আছে, এক শয়তান ওখানে বলছে আল্লাহ আল্লাহ বলা ভালো কিন্তু বেদাত, আল্লাহ আল্লাহ জিকির করাই ফতোয়া দিচ্ছে। ইচ্ছা জওয়ান ছেলেরা কোথায় যায় বলে? ইসলাম শুধু ঝগড়াই করছে, মুলি সাহেবরা শুধু ঝগড়াই লেগে যাচ্ছে। এরা কোথায়? এরা আমাদের কাছে কিছু আসবে না, দূরে পালাবে, বলেন না? আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরের ফতোয়া চাইছে।
আমি বললাম দেখো কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। জুনায়েদ বাগদাদি হুজুরের নাম শুনেন না? জুনায়েদ বাগদাদি হুজুরকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ আছে প্রমাণ দাও, বলে কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহ মানি, যা যা দূর হ। কথা ঠিক না ভুল বলে? তুই কে রা শয়তান, তোকে দলিল তুই দূর হয়ে যা এখান থেকে। বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি, বিনা দলিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই, আমরা শুয়ে শুয়েও দেব, আমরা বসে বসেও দেব, আমাদের ইচ্ছা আমার নবী আমি দাঁড়িয়ে দেব বসে বসে, দূর হয়ে যা। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন। হুজুরকে যত সালাম দেবেন, আশরাফ আলী থানভী সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে ওয়াসাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় তিনি বলছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা এর ব্যাখ্যায় আশরাফ আলী থানভী বলছেন এর মানে হচ্ছে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। আল্লাহ আমাদের সকলকে হুজুরকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। কামালিহি এই তো 12:30 বেজে গেল, আপনাদের সময় তো 12টা পর্যন্ত, আমি যে এখন করছি এটা আমার ইচ্ছা। কমিটির ছেলেরা ভিতরে কি আলোচনা করছে সব শোনা যাচ্ছে এখানে। কি 1.5 ঘন্টা হয়েছে না কি বলছিস? শোনা যায় না? মাশাআল্লাহ 20 খতম কোরআন শরীফ করা হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আর কিছু চলে আসে আপনাদের ইমাম সাহেব। আচ্ছা আগামী কাল ইমাম সাহেবের দোয়া দায়িত্ব আমাদের জন্য দোয়া চাই। কথা ঠিক না ভুল বলে? উনি হুজুর পাকের দরবারে যাচ্ছে, আমাদের সকলে সালাম পৌঁছে দেবে। পুরা আজকে পুরা মজলিস মা বোন বাপ ভাই ওনাকে বলবেন ইমাম সাহেব কই? আচ্ছা যাক ওনাকে দায়িত্ব দিবেন। বলেছেন আমার কথা বলুন যে জুনায়েদ বলেছেন যে আমাদের পুরো যত মজলিসে আজকে আমরা এসেছি, যারা অনেকে চলে গেলেন হয়তো কি আল্লাহ পাকই জানে, সবার সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দিতে। কি যে বলবে ইমাম সাহেব যে বলবে আকা মাওলানা রাসূলুল্লাহ দরজা বলে ইয়া রাসূলুল্লাহ, যে ওই দাঁড়িয়াপুরে জলসা হচ্ছিল ওখানে যত আপনার মেয়ে উম্মতি আর যত ছেলে উম্মত আছে সবার সালাম আপনার কদমে। কি কথা ঠিক না? আর হুজুর পাকে যখন দোয়া চাই, আমি চেহারা দেখে দোয়া চাই, খুব ভয় লাগে। হুজুর পাকের কদম দেখা দোয়া চাই, চেহারার দিকে নজর। হযরতে উরবা বিন মাসউদ বলে একজন পরে মুসলমান হয়েছিল, হুজুর বলেছেন তুমি মুসলমানের কথা তুমি প্রকাশ করোনি। উনি আর সহ্য করতে, উনি যে আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে আরম্ভ করেন, ওই ঝুঁকে নুকে মহব্বত প্রকাশ্য। কথা ঠিক না ভুল বলে? যাই হোক উরবা বিন মাসউদ বলে আমি দেখেছি কোন সাহাবা রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় না, সবার কদমের দিকে নজর। আর দেওবন্দের বড় আলেম, দেওবন্দের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলছেন আমি মদিনা শরীফ, উনি মদিনা শরীফের দার্স হাদিসের দার্স দিতেন, বলে আমি মদিনা শরীফে থাকা অবস্থায় 17 বার রাসূলুল্লাহকে দেখেছি। আর 17 বারই স্বপ্নই নয়, ডাইরেক্ট, মানে হুজুরের ডাইরেক্ট নজর পড়ে। বলে 17 বার দেখেছি, 17 বারই আমি দেখেছি রাসূলুল্লাহর সামনে ফুরফুরা করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আর আবু বকর সিদ্দিকের হালত কেমন ছিল? বলে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হালত ছিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, হুজুর পাকের কদমের দিকে নজর করে আছে। তাই আমাদের
হুজুরকে সালাম, আমাদের কদমেই হুজুর পাকের কদমেই আমাদের সালাম। কথা ঠিক না ভুল? হুজুর পাকের কদম পেয়ে গেল আমরা। হুজুর পাক যেখানে একবার পা দিয়েছে, গোটা পৃথিবীর কোন জিনিস তার মোকাবেলা করতে পারবে না। হুজুর পাক যেখানে একবার মুবারক কদম ফেলেছে, হুজুর পাকের পায়ে যে মাটিগুলো বুসা দিয়েছে, যে মুবারক ধুলো বালি কোনাগুলো রাসূলুল্লাহর কদমে চুমা দিয়েছে, মানে টাচ হয়েছে, কি মনে করেছে না না, মাটিও বলেছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য যে আপনি আমার বুকে সিনাই পা দিয়েছেন একবার। জোরে বলে জানেন না, আপনারা জানেন কি জানি না, হুজুর পাক যখন যেতেন, হুজুর নিজে নিজে এগিয়ে যেতেন, মাটি হুজুরের কাছে কাছে সরে আসতো। হুজুর আমার এখানে পা দেন, হুজুর এখানে পা দেন, হুজুর এখানে পা দেন, হুজুর এখানে পা দেন। হুজুর পাক তাই যেখানে হুজুর পাক যে মাটিটা হুজুর পাকের কদমে বুসা দিবার শাহাদাত হাসিল করেছে, সেই পা লাগা মাটি পৃথিবীর কোন জিনিস তার যোগ্য, তার সমান, তার তুলনা হতে পারবে না। চলে আল্লামা ইকবাল বলছে মদিনা শরীফে ঝাঁট দেওয়া হয়, মদিনা শরীফে চাতান সব ঝাঁট দেওয়া হয় না, ধুলোও তো হয়, মদিনা শরীফে ঝাঁট দেওয়া হয়। বলে মদিনা শরীফে যে ঝাঁট দিয়ে যে ধুলোটা জড়া হয় না, এই ধুলো মদিনা শরীফের গর্দ গুবার তুর পর্বত এই ধুলোরও মানে মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলে আমি তুর পর্বত উঠেছি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি পায়ে হেঁটে হেঁটে পুরো উঠেছি, জুতো খুলেই উঠেছিলাম। জুতো খুলে উঠেছি বলে অনেক ঝামেলা, কতজন কত রকমের ফতোয়া, বেদাত হলো। শোনো, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে উঠতে যাচ্ছিল, আল্লাহ বলে এ মুসা জুতো খুলে ফেলে, পাক তুই উপর থেকে চলে এসেছে। নবীকে যখন আল্লাহ জুতো খুলতে বলছে, আমি জুনায়েদ যদি উঠি তুর পর্বতে জুতো খুলেই উঠবো, নাহলে তুর পর্বত উঠবো নি, খালি পায়ে উঠেছিল। তো নাবার সময় কোনো অসুবিধা হয় না, একটু কষ্ট হচ্ছিল, আল্লাহ রহমত। নাবার সময় কাঁটা ঢুকে গেল পায়ে, পাহাড়ি এলাকা তো কাঁটা ভর্তি, আর উট কি খায়, উট কাঁটা যুক্ত গুলো খায়। উট আছে কোথায় হয়তো পেশাব পায়খানা করে দিচ্ছে, তার সাথে কাঁটা ফাটা বেরিয়ে যাচ্ছে, কিংবা গাল থেকে পড়ে যাচ্ছে, রাস্তায় কাঁটা কুটি আছে, ভুগলো এমন ভাবে ভুগলো, খুব কষ্ট হলো জানেন। লেংচে আল্লাহর কুদরত দেখে। যেখানটাই বসেছি দেখি সেখানে পাহাড়ের মাঝখানে একটা পিন পাবো, কাঁটা বের করতে গেলে পিন দরকার। যেখানে বসেছি সেখানেই দেখি কাঁটাটা বের করার একটা আল্লাহ পাক সূরা করে দিয়েছে। বসেছি দেখি পড়ে আছে, বের করে। তো যাই হোক, আল্লামা ইকবাল বলছে মদিনা শরীফের ধুলোবালিও তুর পর্বত, মদিনা শরীফের ধুলোবালি সঙ্গে তুর পর্বতের তুলনা হয় না। তুর পর্বত মদিনার ধুলোর মোকাবেলা করতে পারবে না, কারণ মদিনা শরীফকে আল্লাহ হুজুরের রাসূলাই সবচেয়ে ইজ্জত বড় করে দিয়েছেন। তাম বিশ্ব যত শহর আছে, যত পাড়ানগর, সেই জায়গার লেগে ফতোয়া আলাদা, আর মদিনা শরীফের লেগে ফতোয়া আলাদা। জানেন কি জানি না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদি কেউ কোন মুমিনকে এজিয়াত দেয়, মানে মুমিনকে দুঃখ দিলে, কষ্ট দিলে, এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। কোন মুমিন যদি নবীকে এজিয়াত কষ্ট দেয়, লানত, আল্লাহ লানত। আর হুজুর পাক বলছেন মুমিনকে দিলে আরবের মুমিনকে দিবে, মক্কার মুমিনকে দেবে, আমেরিকার মুমিনকে দেবে, লন্ডনের মুমিনকে দেবে, ভারতের মুমিনকে দেবে, বোম্বাইয়ের মুমিনকে দেবে। কি হবে? এটা কবিরা গুনাহ। আর হুজুর পাক বলছে কেউ যদি মদিনার কোন মুমিনকে কষ্ট দেয়, আল্লাহ তাকে এমন ভাবে গলিয়ে দেবে জাহান্নামায়, যেমন নুন পানিতে দিলে গলে যায়, আল্লাহ ওই রকম ভাবে জাহান্নামে ফেলে গলিয়ে দেবে। ফতোয়া আলাদা হলো না। মক্কা আল্লাহর শহর, মদিনা নবীর শহর।
মক্কা আল্লাহর শহর, মদিনা নবীর শহর। মক্কায় কাবা, মক্কায় মুজদালিফা, মক্কায় আরাফা, মক্কায় মিনা, মক্কায় সাফা, মক্কায় মারওয়া, মক্কায় মুজদালিফা, মক্কায় মুলতাজিম, মক্কায় মিজাবে রহমত, মক্কায় হাতিম, মক্কায় আবে জমজম, মক্কায় কদমে ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, সব মক্কায়। মদিনায় থাকা রাসূলুল্লাহ। খবরদার, মক্কা থেকে মদিনার বরকত আল্লাহ দুগুণ বড় করে দিয়েছে। মদিনায় একটা বরকত, মদিনায় একটা বরকত, ওই মক্কা শরীফে একটা বরকত, মদিনায় দুটো বরকত দিয়েছে। হলো, আমি একটা প্রশ্ন করছি, ঝাটাস করে উত্তর দিবেন, তাড়াতাড়ি করে উত্তর দিবেন তো? বলবো, চিৎকার করে বলেন, মক্কা না মদিনা? জোরে বলেন। কেন মদিনা বললেন? এজন্যই বললেন কারণ আমার আল্লাহ মুমিনের অন্তরে মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বত বেশি দিয়ে দিয়েছে। তাই হুজুরের তুলনা নেই, হুজুরের মদিনা শরীফের তুলনা নেই। কেউ যদি মদিনা শরীফের ক্ষতি করার লেগে একটা গাছের পাতাও ছিঁড়ে ফেলে, আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ তাকে গলিয়ে ফেলবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলে গলিয়ে দেবে। মানুষ তো দূরের কথা, যদি কোনো গাছকে কেউ রাগে তোলে, ছিঁড়ে ফেলে, তাই খুব সাবধান। মদিনা শরীফে যখন যেতে হয় মুর্দা হয়ে যেতে হয়। চোখ থাকতে কানা, কান থাকতে কালা, মুখ থাকতে বোবা, হুজুর পাকের দরবার। শেখ সাদি হুজুর বলছেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ মিশকে আম্বার দিয়ে গাল 100 বার ধুয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাও বিয়াদবি। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকলকে কবুল করেন। ইমাম সাহেব মদিনা শরীফে যায়, মক্কা শরীফে আমাদের লেগে দোয়া আছে। ইমাম সাহেবের কথাই এত কথা হলো। হুজুর পাককে মহব্বত করবেন, হুজুর পাককে ভালোবাসবেন। হুজুর ছাড়া আমাদের আর কিছু নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল সমস্ত কিছু তখনই কাজে আসবে যখন হুজুরের মহব্বত থাকবে। আর হুজুর বাদ দিয়ে যতই যাই তো নামাজ তো বুকে ছুঁয়ে ফেলে দেবে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহর নেক বান্দারা ওলি, সেই রাহবারি, তিনাদের রাহবারিতে, তিনাদের পথ প্রদর্শকতাতে আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন আল্লাহ পাক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আইতে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, এই আসহাবে কাফের ঘটনাটা বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ভুলে যাচ্ছি আয়াতটা, মাই ইয়াহদি ফাহুয়াল মুহতাদ, এটা আছে নাকি? ওই যে একটা আয়াত আছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমাই ইউদিলিল ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। তার আগেরটা কি আছে ভুলে যাচ্ছি। ওমাই মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, এরকম একটা কি একটা আছে। তো যাই হোক, আল্লাহ পাক এখানে বলছেন যে যাদের আমি হিদায়াত করতে চাই তারা হিদায়াত ইয়াফতা হয়ে যায়। যাদের করে হিদায়াত করতে চাই তারা কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়। ওমাই ইউদিল, যাদের করে আমি হিদায়াত করতে চাই না, যাদের করে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। কে বলছে? মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, মাই ইউদিল ফাহুয়াল মুহতাদ, মুহতাদ যাদের করে আমি হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়। ওমাই ইউদিল, যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো মুর্শিদ, সে কোনো পীর পায় না। দুনিয়ায় আপনাদের গ্রামে, পাড়ায়, নগর, আশেপাশে যেখানে কেউ এরকম লোক আছে যে বলে পীর বলে কি পীর পাই না, যে বলে পীর পাই না, তাকে আল্লাহ হিদায়াত করতে চায়। আমার বাপের কথা বলিনি, তোমার দাদা হুজুর, আল্লাহ নিজে বলছে যাদের করে হিদায়াত করতে চায় না সে কোন মুর্শিদ পায় না, রাহবার পায় না। আপনারা বলেন আপনাদের কি পীর আছে? আপনারা কি মুর্শিদ পেয়েছেন? আপনারা কি রাহবার পেয়েছেন? আপনারা কি পথ প্রদর্শক ওলি পেয়েছেন? খুশনসিব আপনারা, আমার আল্লাহ হিদায়াত করতে চাই বলে আপনারা পীর পেয়ে গেছেন, আপনারা ওলি পেয়ে গেছেন,
পথ প্রদর্শক হয়ে গেছে। খবরদার আকীদা নষ্ট করবেন না, আকীদার উপরে নিজেকে কায়েম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। একটা গজল বলে দোয়া করে দিই, গজল শুনবেন আপনারা। কাদেরি আস্তানা सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, मुजाद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आशिकाना सलामत रहे, ओ सखी आशिकाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दर्दमंद तो के सर पर है साया फिगर, दर्दमंदों के सर पर है साया फिगर, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। मोबाइले गजल सुनছেন নাকি? মোবাইলে গজল শুনছেন না? সামনে সামনে সুবহানাল্লাহ বলেন না। কাদেরি আস্তানা সালামত রহে, বড় বিস্তাবকে মিটাবার চেষ্টা করছে না করেন, খাজা হুজুরকে মিটাবার চেষ্টা করছে না করেন, মুজাদ্দিদ আল-বাসারিকে মিটাবার চেষ্টা করে, বাহাদুর নকশবন্দিকে আমার ফুটফুরা পীর আবু বকরকে মিটাবার চেষ্টা করছে না করেন। কবি বলছে শোনো শোনো, আমরা দোয়া করি কাদেরি আস্তানা সালামত রহে, চিশতিয়া
आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुजाद्दिदिया आस्ताना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे, फातिमा का घराना सलामत रहे। अल्लाह अल्लाह सकल अल्लाहुम्मा आमीन। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अन्ना अन्ना बांग्ला में बोल আমি নিজের মতন করে বলি তোমরা তোরা শিখ আল্লাহুম্মা তোরা শিখ আল্লাহুম্মা সাল্লি আলা আপনার ইমাম সাহেব কালকে হুজুর পাকের দরবারে যাবে তো রওনা হচ্ছে তো কই বলছে মদিনা শরীফের কথা जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे जिसे देखनी हो जलवे करमे साहे उमम के जिसे देखनी हो जलवे करमे साहे उमम के मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे मैं किन से कहूँगा हुई मुझको दीद उनकी उलामा हजरतরা বসে আছে হুজুর পাক বলেছে যে আমার রওজা জিয়ারত করলে সেজন্য আমার সঙ্গে মুলাকাত করে চলে গেল मैं किन से कहूँगा हुई दीद मुझको उनकी कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे कभी उनका सब्ज गुंबद जो कभी नजर से गुजरे फकत उनका ही वसीला जो हमेशा काम आए फकत उनका ही वसीला जो हमेशा काम आए बड़े इनकलाब आए
वो तमाम सर से गुजरे बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका यही की दुआ है या रब जो दरे असर से गुजरे यही की दुआ है या रब जो दरे असर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे যারা জানেন জেনে না হাজী সাহেব বসে আছে হুজুর পাকে যখন বাবু সালাম দিয়ে ঢুকেছিল না হুজুর পাকে রওজা যখন দেখেছে ওটাই জান্নাত তাই কবি বলছে जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे আল্লাহ আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে হাজিরি দেওয়ার তৌফিক ইনায়াত করে দেন সকলে আল্লাহুম্মা আমিন আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু তারপর কি আসতে বলেন আল্লাহ কবুল করেন দরুদ শরীফ আল্লাহুম্মা मेरा दुआ करবেন আমি একটা কথা বলবো আগে ছেলেদের তারপর মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের ধৈর্য বেশি হ্যাঁ আগে ছেলেরা বিয়ে চলে যায় খালি তারপরে মেয়েদের মা বোনেরা শুনতে পেয়ে গেল তুমি কথাটা বুঝতে পেরে গেছে আর নতুন করে বলার দরকার মা বোনেরা আপনারা একটু অপেক্ষা করবেন এখানে আপনারা সব বাপ ভাইরা আছেন আগে ইনাদের হয়ে যাবে তারপর আপনারা যাবেন আমার মেয়েরা মনে করে যে সব জায়গায় আমরা পেছনে আল্লাহ তো মাশাআল্লাহ আপনারা কি তাবরুকের খবর পেয়েছিলেন নাকি আগে থেকে হ্যাঁ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ বরকত দেন আজ খুব একটা সংক্ষেপ জিনিস আমি আপনাদের বোঝালাম আমরা মুসলমান আখিরাতে আমরা যাব কথা ঠিক না বলেন আখিরাতে তারাই নাজাত পাবে যারা আল্লাহ পাবে আল্লাহ দুনিয়াতে পাওয়া যায় আল্লাহ সোজা রাস্তায় আছে সোজা রাস্তা আল্লাহর ওলিরা দেখায় সোজা রাস্তা ওলিদের রাস্তা ওলিরা ধরে ফেলি আমরা ইনশাআল্লাহ ওলিদের পেছনে পেছনে গেলে আমরা ওলি পেয়ে যাব বলেন ইনশাআল্লাহ না না ইনারা ওই গেটেই দিবে অসুবিধা নেই এইখানে দিলেও হতো অসুবিধা ছিল বেশি লোক নেই হয়ে যাবে ওখানে দু তিনজন লোককে দাঁড় করে দেবে দেখেন কই ভাই দুটো দুদিকে দুটো লোক দিবে হয়ে যাবে বেশি লোক নেই কত লোক হবে এটা আপনার আন্দাজ বলেন এই জানেন তো আমাদের ছোটবেলা থেকে একটু মহব্বত বেশি 4-5 লোক কত আল্লাহ কবুল করেন আল্লাহ রহমত হোক আল্লাহ দয়া হোক আপনারা সকলে আসল সংখ্যা কে জানে কত কত লোক কে জানে আসল সংখ্যা আল্লাহ আল্লাহ জানে যাই হোক আপনারা সকলে আমার সাথে একটু তেলাওয়াত করলেন আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম আল ফাতিহা সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই খবরে কে দেখ তেলাওয়াত করো তারপর পড়বে তো আশাই বন্ধ করে দাও জলসা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাচ্চারা যারা পড়তে পারে সুবহানাল্লাহ পড়ে আপনারা সুবহানাল্লাহ 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 পড়তে পারবেন তো? সুবহানাল্লাহ। সূরা ইখলাস বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কুফুর আহাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على যে যা বললেন আমাকে হাওলা করে কম বেশি অনেক সবাই পড়লো, কথা ঠিক না ভুল বলেন? আর এমনি রেখে দিয়ে বলে দিলে পড়তে যাই অনেকে বললেন আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে তওবা করে নেন, একটু জোরে জোরে পড়েন আপনারা। আমার মা বোনেরা আপনারা আস্তে আস্তে আপনারাও তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকমের গুনাহ হইতে তওবা করতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুর। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে হক মনে করেন, দাদা হুজুর সিলসিলাকে হক মনে করেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে বলেন আমার কথা বাদ দেন, আমার বাপের কথা বাদ, দাদা হুজুরের মতদর্শ, আমরা তো কোনো খলিফা কোনো পীরের অন্য কারোর মতদর্শ কার? মুজাদ্দিদ জামানের মতদর্শ মেনে চলি। যে দাদা হুজুর মতদর্শ ভালো লাগে, মতদর্শের বায়াত আমার সাথে সাথে আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। খবরদার ছাড়বেন না তো, মানে ইনশাআল্লাহ যারা মজবুত করে ধরে রাখবে। ওই আমি শিক্ষা দিলাম বলে এই দলিল দে ওই দলিল দে, শয়তান দলিল খোঁজে। কি দলিল খোঁজা কার? দলিল দেওয়া কার কাজ? শয়তান। রাগ করলেন আপনারা? আল্লাহ পাক একই জিজ্ঞাসা করলেন, কেন তুমি উসজুদু লি আদম বললেন, সিজদা কেন দিলে না? বলে আমি আগুন ও মাটি এই হইছে ওই আল্লাহকে বুঝাচ্ছে। বুঝতে পারছেন কত শয়তান? আল্লাহ বলেন আদম কেন তুমি গাছের ফল খেলে? আমি বলিনি লা তাকরাবু হাযিহি শাজারা, কেন গেলে? কোনো উত্তরই দেয়। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। এই দলিল দিতে গিয়ে কি হয়েছে? সব জায়গায় দলিল দিওনি, শয়তান হয়ে যায়। আপনাদের শিক্ষা দিলাম কি কোন দলিল নেই, যা আমরা মুজাদ্দিদ জামান যেভাবে ছিল যেভাবে চলে চলে। পারবে না জোয়ান ছেলে বলতে? তুই যে যার মোবাইল থেকে বলছিস নি, তুই যে মোবাইল থেকে যার অশুনে তুই আমাকে দলিল দিতে এসেছিস, ওর থেকে আমার মুজাদ্দিদ জামান অনেক বড় আলেম। আর আমার মুজাদ্দিদ জামানের মুনাফিক নয় মুজাদ্দিদ জামান, এটা কিন্তু পুরো গ্যারান্টি আছে না নেই? বাপের নাম, দাদার নাম, পূর্বপুরুষের নাম জানেন না জানেন? আর যার ওয়াজ শুনছেন মোবাইলে, এই মুনাফিক হতে পারে তো। মুনাফিক আছে না নেই? সূরা আল মুনাফিকুন আছে না নেই? সূরার নাম মুনাফিকুন বলে সূরা আছে না নেই? এই মুনাফিক হতে পারে। ওর বাপের নাম জানো তোমরা? তুমি শুধু দেখছো চকচকে ভিডিও, সুন্দর সুন্দর টুপি আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আমি একটু বাংলাদেশে গিয়েছিলাম, যে কি ওয়াজ শুনছি,
নারায়ে তাকবীর কে নারায়ে তাকবীর ইংলিশ করছে, বুঝছেন? শয়তান থেকে বিচুতির পানি, আর কি বিচুতি আর কি বলে, কিসের পানি? শুধু মারতে। শয়তান ইসলামটাকে কোথা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ মাফ করেন। বদমাইশ সব শয়তান, বদমাইশ, আল্লাহ হেফাজত করে। আপনার মুজাদ্দিদ জামানের মতাদর্শ নিজের পাকে মজবুত করে রাখবেন। আমি বললাম গাছ কেমন, তার ফল পরিচয়, ফলই গাছের পরিচয়। মুজাদ্দিদ জামান গাছ ছিলেন, ফল সুফি আব্দুল মোমেন সাহেব, ফল রুহুল আমিন সাহেব, ফল দরগাপুরি সাহেব, ফল নিসারুদ্দিন সাহেব, ফল সুফি সদরুদ্দিন সাহেব। একদিন সুফি সদরুদ্দিনকে বলে, এই কালো জামা পরেছে, জাহান্নামী পোশাক পরে বেড়াচ্ছ। সুফি সদরুদ্দিন মিজাজ গরম করে হাত টেনে নিয়ে গলায় বগলে চেপে বলে, দেখ মদিনা দেখ। সঙ্গে সঙ্গে কলবি চোখ খুলে গেছে, দেখে মদিনা শরীফে রাসূলুল্লাহ কালো জামা পরে বসে আছে। সঙ্গে সঙ্গে মাফ করে দেন, মাফ করে দেন। এত বড় দরজা কে সুফি সদরুদ্দিন, যে কোট টাই পরে বিয়ে শাদী করে নতুন বউকে কলকাতায় ঘুরতে নিয়ে এসেছে। মুজাদ্দিদ জামানের মজলিসে বসে ওয়াজ শুনেছে, মুতাসসির হয়ে গেছে, তাসির পয়দা হয়ে গেছে, বউ ছেড়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান ছাড়েনি, বলে এইটাই আমার পীর, ধরে ফেলেছে, ধরেছে সুফি সদরুদ্দিন হয়েছে। উনার নিজের গড়া মাদ্রাসা আমি নিজে এবারে জলসা করেছি, হাদলের মাদ্রাসা, হাদুল মাদ্রাসা আমি নিজে জলসা করেছি, হাদুল মাদ্রাসায় করেছি, শিখপুর মাদ্রাসায় করেছি। এইসব বড় বড় মাদ্রাসা মুজাদ্দিদ জামানের তৈরি করা। তো যাই হোক, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ বলেছেন ফল ফলেই পরিচয়, গাছ ফলেই পরিচয়। ওই গাছ আপনারা ফল ইনশাআল্লাহ যদি মেহনত করে মিষ্টি মিষ্টি ফল হবে, নুনটা তেতো হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হুজুরের মতাদর্শ করে নিজের পাকে মজবুত করে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া জানি যা পারে করে, মারামারি কাটাকাটি যা পারিস করবে, আমার টাকা দেয়। মতাদর্শ, আকীদা, ঈমান মুজাদ্দিদ জামানের আকীদার উপর থাকবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। তাহলে মুরিদ যখন হলেন, কাজ আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। স্ত্রীগুলোকে পর্দা করাবেন, স্ত্রীগুলোকে পর্দা শিখাবেন। আর জাহিরি আমল করবেন, বাতিল। যদি বাতিল আমল না বোঝেন, মুরাকাবা কি, মুজাহাদা কি, এই ইলমে মারিফাতের কি শিখাই, পাশান পাশে জিকির কি, নফিয়াস বা জিকির কি, ইসমে জাতের জিকির কি, তারপরে এক জলবি জিকির কি, দুই জলবি, চিস্তিয়া তরিকার এক জলবি জিরাফ জিকির কেমন, এসব যদি মাথায় না ঢোকে, দোকান অনেক আছে, খুঁজে পেলে ভালো কথা, যদি খুঁজে না পাও, আমি বলেছি আমি ওলিদ দরবারের কুত্তা, ওলিদ দরবারের গোলাম, আমার কাছে যাবে, আমি একটু করে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। অহংকার নয়, আম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদিস, আমি বলে দিতে পারবো। এই চিস্তিয়া তরিকার দুরূদ, কাদিরা তরিকার দুরূদ, সকাল সন্ধ্যা জিকির, পাশান পাশে জিকির, চিস্তিয়া তরিকার পাশান পাশ, কাদিরা তরিকার পাশান পাশ, মুরাকাবা, লতিফার মুরাকাবা যেগুলো আছে, এই রুহের মুরাকাবা, নফসের আবাতুস বাতখা, খফি আখফান, এই সব যে মুরাকাবা, আল্লাহ মাফ করেন। আমি যদি নাও পারি, আমি কাউকে দিও, যেমন করে তোমাকে জোগাড় করে দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমারই পীর বেটা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, আমারই দাদুর বাপ, আমারই দাদু ছোট হুজুর। অহংকার নয়, আম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদিস। এইভাবে সব জাহিরি বাতিল আমলগুলো করেন। যাদের জাহিরি নেই, শুধু শরীয়তের আমল করে, যাদের শরীয়ত আছে তারা তরিকত করে, তাহলে কাজ। আল্লাহ আমাদের সব কবুল করেন। যারা শরীয়ত মানে না, তরিকত করে, তারা কাফের। আর যারা শরীয়ত মানে তরিকত করে না, তারা ফাসিক। আর জান্নাত মুমিনদের জন্য। সারা জীবন শরীয়ত করলেন, তরিকত করবেন না, ফাসিক হয়ে বললেন, জাহান্নামী হয়ে বললেন, জান্নাতি হতে পারলেন না। জাহিরি বাতিল করে ইবাদত করে মরবেন, জান্নাতি হয়েই মরলেন। আল্লাহ দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়েছে, আমি ওয়াজ নসিহত করলাম, আর আগে আমার হযরতরা ওয়াজ নসিহত করলেন।
একের পর এক হজ নসিহত করলেন, সকলে হজ নসিহত কবুল করে রহমত করে সব দান করেলেন। আল্লাহ আমি গুনাহগার বললাম, আল্লাহ পাক জুবান আমার সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, জঘন্য, যোগ্য নয় জুবান দিয়ে আপনার নাম বলার, আল্লাহ আপনি বলিয়েছেন, রহমত করে কবুল করে সব দান করে দেন। আল্লাহ আপনার দরবারে আরজু তামান্না, আপনার দরবারে আরজু তামান্না, 20 খতম কুরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ কমিটি ভাইরা খাটাখাটনি করলো, কবুল করে নেন, দান খায়রাত করলো, কবুল করেন, টাকা পয়সা তুললো, টাকা পয়সা দিল, কবুল করে রহমত করে সব দান করেন, জলসা কবুল করেন, জলসায় মানুষ হাজিরি কবুল করেন, মা বোনেদের হাজিরি কবুল করেন। গরিবের গরিবানা তাবারুকের ব্যবস্থা হয়েছে, কবুল করে রহমত করে সব দান করে দেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদার মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দিন হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। খাস করে ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতিমা হুজুর, মাওলা আলী হুজুর দরবারে সব পৌঁছে দেন। মক্কা শরীফের জান্নাতুল বাকিয়া জান্নাতুল মাওলা নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সব পৌঁছে দেন। তরিকার ইমামগণ বড় আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাউদ্দিন নকশবন্দি হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানে দিন হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। খাস করে এই সওয়াব ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সব পৌঁছে দেন। তারপরে 5 ওলাদের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন সিলসিলা, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিদ সিলসিলা যত ভক্ত মুরিদগণ দুনিয়া থেকে চলে গেছেন, মেয়ে মানুষ মরদ মানুষ সকলের উপাকে সব পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানে গরস্থানে যত লাইনে লাইনে কাতারে কাতারে কবরবাসীরা সকলের উপাকে সব পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে, যে পাড়া নগর বস্তি থেকে সেওয়াজের মজলিসে যোগদান করেছি, আল্লাহ পাক তাদের সকলের আশা কবুল করে নিয়ে, তাদের সকলের আশা কবুল করে নিয়ে আল্লাহ পাক তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব পৌঁছে দেন। আমার মা বোনেরা অন্য গ্রামের মেয়ে এই গ্রামে বিয়ে শাদী হয়েছে, আল্লাহ তাদের আশা কবুল করেন, তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব পৌঁছে দেন। খাস করে হাজিরানে মজলিস মে মানুষ মরদ মানুষ যারা হাজির হয়েছে, অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, আম্মা জান চলে গেছে, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলেপুলে আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ সেই কবর দিয়ে চলে আসা হয়েছে, কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, আলোয় আলোকিত করে দেন। আমাদের সকলের মাইমুল বীরদের কবরগুলো আপনি রহমত দিয়ে ভরপুর করে দেন। খাস করে সওয়াব এই সওয়াবের ওসিলা করে আমাদের মাইমুল বীর যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক তারা কিভাবে কবরের মধ্যে শুয়ে আছে জানি না, সওয়াবের ওসিলা করে কবরগুলো জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি হাত ফিরিয়ে দেন কার কাছে যাব, কার কাছে চাইবো, আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, প্রভু নেই। হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ দিলকে আল্লাহ পাক আপনি আপনার হাবিবের মহব্বত, আপনার ভালোবাসা দিয়ে ভর্তি করে দেন। আল্লাহ আমাদের কিরদারে আপনার হাবিবের গোলামি, আমাদের অন্তরে হাবিবের মহব্বত, আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক